আমি উঠে দাঁড়াতেই দেখি সেই কালো পিশাচি ঠিক আমার সামনেই দাঁড়িয়ে। আমি মহাদেবের নাম স্মরণ করতে লাগলাম। হে মহাদেব, আমাকে শক্তি দিন প্রভু। ওম হ্রিম ক্লিম কে করডিং হম হিম মিং হং ক্লিং ফট স্বাহা। এক নাগারে মন্ত্রের উচ্চারণ করেই চললাম। সেই পিশাচি তার সর্বশক্তি প্রয়োগ করে আমার প্রতিরোধ করবার চেষ্টা করেই চলল, কিন্তু আমিও থামলাম না, এগিয়ে চললাম। এরপরে দেখলাম হঠাৎ করেই সে গায়েব হয়ে গেল। আমিও সেই ফাঁকে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে আগে ভাগে সেই স্থানটিতে গিয়ে পৌঁছালাম। দেখলাম সত্যি সেখানে একটি কাপড়ের তলায় রয়েছে ওই লাল রঙের পাথরটি। হাতের কাছেই অন্ধকারে হাত রেখে কিভাবে যে একখানা দেশলাই পেলাম তা জানা নেই। সেটিকে দেখেই মাথায় এলো ওই মেয়েটির কথা। বাড়িটাকে এবার জ্বালিয়ে দিতে হবে, আর এই পাথরটাকে আমি বাইরে নিয়ে যাব। রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে শুনছেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তান্ত্রিক ও কুমোরপাড়ার কালো পিশাচিনী। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা এক ভয়ানক পরিণতি এবং আরেক রহস্যময় কাহিনী। তাই গল্পটি উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তান্ত্রিক ও কুমোরপাড়ার কালো পিশাচিনী। গল্পের সূত্রধার আমি শুভম, পরিবেশনায় 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইন করেছেন বৃষ্টি। কুমোরপাড়ার মধ্যে একজন নতুন ত্রাসের আবির্ভাব ঘটেছে। একে রোধ করতে না পারলে আমরা সবাই শেষ হয়ে যাব, সম্পূর্ণভাবে শেষ হয়ে যাব সকলে। দয়া করে রক্ষা করুন আমাদেরকে, দয়া করে। পুরোহিত মশাই চোখ তুলে তাকানোর সাহসটুকুও পেলেন না। মোড়ল মশাইয়ের মুখে এই কথা শুনে তিনি বললেন, এই গ্রামে অনেক ধরনের সম্প্রদায়ের লোক থাকে। আপনাদের অনেকের কাছেই আমি এহেন কথা শুনছি, কিন্তু কে এমনটা করছে আর কেনই বা করছে এইসবের কোনো কারণ খুঁজে বের করতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি যে এ কোনো সাধারণ ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে রয়েছে আরো বড় ধরনের কোনো রহস্য। কিন্তু গতকাল রাতে কি ঘটেছিল, কিসের শোরগোল পড়ে গিয়েছিল? ওখানে উপস্থিত সকলেই চুপ করে রইলেন। এমন সময় বিরসা নামে এক কুমোর সেখানে হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে গো, তুলে নিয়ে গেছে। শরীরটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে খেয়েছে। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ওই শরীরের টুকরোগুলো। জানি না কে এমন সর্বনাশ করলো। বিরসার কথাগুলো শুনে পুরোহিত বললেন, সে কি বিরসা, তোমার স্ত্রীর সাথে এমনটা ঘটলো কিভাবে? ওকে কে শেষ করে ফেললো? বিরসা চোখের জল ফেলতে ফেলতে বলল, আমি ওকে পই পই করে রাতের বেলা বাড়ি থেকে বেরোতে নিষেধ করে দিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। নদীর দিকে এগিয়ে গেল, সাথে ছিল জলের কলসি। বললো যে জল আনতে যাচ্ছি। জল ভরে না আনলে সকালে রান্না চাপাতে পারতো না। শুধু তাই নয়, খাবার জলটুকুও ছিল না। আপনিই বলুন আমি কি করতাম। তাই বাধ্য হয়ে ওকে জল আনতে যেতে দিয়েছিলাম, কিন্তু ফিরল না সে আর। আমি চিন্তায় পড়ে যখন বাইরে বেরোলাম ওকে খুঁজতে, তখন গ্রামের এদিকটায় ওকে দেখতে পেলাম না। নদীর দিকে এগিয়ে গেলাম। সেদিকে এগোতেই এক তীব্র অট্টহাসির শব্দ আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। সেই অট্টহাসির শব্দ শুনে চমকে উঠলাম। আমি ঠকঠক করে কাঁপতে শুরু করলাম।
কি? কার হাসির শব্দ? কিসের শব্দ? কোন শব্দ ধেয়ে আসছে আমার দিকে? কেউ তো রয়েছে এখানে, আমাকে শেষ করে ফেলবে আমি জানি, কিন্তু কিন্তু কোথায়? আমার বউটা কোথায় গেল? মালতী, আরে এই মালতী, কোথায় তুই মালতী? এমন সময় নদীর পাড়ের ঝোপের ভিতর থেকে একটা একটা বিকট চিৎকারের শব্দ কানে ভেসে এলো। আমি মালতীর গলা চিনতাম, তাই আর দেরি না করে সেদিকে ছুটে এগিয়ে দেখতে যাব। এমন সময় দেখলাম মালতীর কাটা হাতটা কেউ ঝোপের আড়াল থেকে ছুঁড়ে দিল আমার দিকে। সেটি দেখা মাত্রই আমি চমকে উঠলাম, ঠকঠক করে কাঁপতে লাগলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। এরপরে মালতীর কাটা মাথাটা গড়িয়ে এলো আমার পায়ের কাছে। ঝোপের আড়াল থেকে দুটো নীল বর্ণের চোখ আমাকে লক্ষ্য করতে লাগলো। গোগানির শব্দটা ওর মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করলো। দেখলাম ওর ঠোঁটের পাশে লেগে রয়েছে লাল রক্ত, আর সেই সাথে নাল ঝরে পড়ছে। সেই দেখা মাত্রই আমি ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। আমি যে কিছু বলবো সেটাই আন্দাজ করে উঠতে পারলাম না। মনে হলো যেন আমাকেও শেষ করে ফেলবার জন্য এগিয়ে আসছে সে, ধেয়ে আসছে আমার দিকে। আমি আর এগোতে পারলাম না, ওইখানে বসে পড়লাম। কিন্তু নীল বর্ণের ওই চোখের চাহনির সাথে কেবলই ধেয়ে আসতে লাগলো পিশাচির আর্তনাদের শব্দ। হাসির শব্দের সাথে সাথে ছুটে আসতে শুরু করলো মৃত্যুর সুর। সেই সুর বড়ই ভয়ঙ্কর, আমার এখনো মনে পড়ছে। আর চোখের পলক পড়তে না পড়তেই সেটি হঠাৎ করেই আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। নড়ে উঠল ঝোপঝাড়গুলো। মালতীর মুন্ডুটা দেখলাম, ওর চোখ দুটো হা হয়ে পড়েছিল। আমারই চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইছিল। চিৎকার করে কাঁদবার অবস্থাতেও আমি ছিলাম না, কিছুই বলতে পারলাম না। চোখ দিয়ে সেই থেকে এক ফোঁটা জল এখনো বেরোয়নি। শেষবারের মতন কেঁদে নিয়েছি আমি। ওই পিশাচকে শেষ না করা পর্যন্ত আমি অন্যের একটা দানাও গলা দিয়ে নামাবো না, এই বলে দিলাম। বীরসার কথা শুনে ওই পুরোহিতের মুখ থেকে একটাও কথা সরল না। আগের দিন রাতের বেলা যে গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল সেই বিষয়ে কারোর কোনো ভ্রুক্ষেপই ছিল না, কেউ কিছুই টের পায়নি। সকলেই হা হুতাশ করতে শুরু করলো। এমন সময় পুরোহিত মশাই বীরসা আর মোড়লকে উদ্দেশ্য করে বলল, বুঝেছি, কুমোর পাড়ার উপরই ওই পিশাচির নজর পড়েছে। একে একে এদের সকলকে শেষ করে চলেছে সে। কিন্তু কেনই বা সে এমনটা করে চলেছে? এসবের কোনো কারণ আমাদের জানা নেই, কিন্তু কিছু একটা প্রভাব তো আছেই। অতীত এতটাই ভয়ঙ্কর হয় যে সেসবের মধ্যে লুকিয়ে থাকা পরিস্থিতিকে খুঁজে বের করা একেবারেই সহজ হয় না। আমাদেরকে এসবের হাত থেকে উদ্ধার করতে পারবেন একজনই। মোড়ল মশাই তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপনি কার কথা বলতে চাইছেন? আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। পুরোহিত বললেন, এখন এই বিষয়টি শুধুমাত্র কোনো পিশাচিকে তাড়ানোর মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন এই বিষয়টি আরো ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। আর সেটি হলো, ওই পিশাচি যে এখানে প্রতিশোধ স্পৃহা নিয়ে এসেছে, এই বিষয়ে আমি একেবারেই নিশ্চিত। তাই ওকে রোধ করতে পারে এক তান্ত্রিক। সেই তান্ত্রিক নিজের সাধনার দ্বারা অতিকৃত শক্তির দ্বারা এমন বহু পাপের বিনাশ ঘটিয়েছে। উনি আছেন পাশের গ্রামেই। আমাকেই যেতে হবে তার কাছে। তবে আমি একা যেতে পারবো না, আমার সাথে বিশাকেও যেতে হবে। সে থাকবে, বলবো সব কথা আমি। কিন্তু এসবের সূত্রপাতকে ঘটিয়েছিল আর কেনই বা ঘটেছিল সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলতে পারবো না। তবে সমস্যা তো ছিলই, এ বিষয়ে আমি নিশ্চিত। সেই বিষয়টি ওই মানুষটিকেই খুঁজে বের করতে হবে। উনি হলেন সাধক তারানাথ। ওনার পুরো নাম তারানাথ চাটুর্যে। উনি একটা না একটা বিহিত ঠিকই খুঁজে বের করতে পারবেন। ওনার উপরে বিশ্বাস রাখতে পারো সকলেই। আমি নিজে ওনার কাছে দেখেছি, সত্যি অসাধারণ কাজ করেন উনি। ওনার সাথে পেরে ওঠা মুশকিল। কালো শক্তির সাথে লড়াই করতে উনি বেশ পটু। পাশের গাঁয়ে আমি একবার ওনাকে
একজনের উপর থেকে ভূত ছাড়াতে দেখেছিলাম, আর সে দৃশ্য ছিল বড়ই বিরল। আমি চাই উনি এসেই এই সব কিছুর সমাধান করুক। তারানাথের ঘুমটা কলকাতার ওই স্যাঁতস্যাঁতে বাড়িতে ভেঙে যেতেই তড়াক করে লাফিয়ে উঠে তিনি খাটের উপর বসে হাঁপাতে শুরু করলেন। কি দেখলাম আমি? এ তো অনেককাল আগের ঘটনা। এখনো এই ঘটনা কিভাবে আমার চোখের সামনে আসতে পারে? তাহলে কি এটাও কোনো অশনির সংকেত? আমারও কি তবে কোনো বিপদ আসতে চলেছে, মারাত্মক রকমের কিছু? কিন্তু সে তো অনেকদিন আগেই মিটিয়ে এসেছিলাম আমি। আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি তো সমাধান করেছিলাম এই বিষয়টার। তারানাথকে চিন্তিত অবস্থায় দেখে কিশোরী ও বিভূতিও ঘাবড়ে গেল। বাইরে তখন সবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ওরা দুজনেই এসে সঠিক সময় হাজির হয়েছে তারানাথের ভিটের একেবারে সামনে। কিশোরী বিভূতিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার বলো তো? আমি তো ঠিক কিছুই আন্দাজ করতে পারছি না। মনে হচ্ছে যেন কোথাও একটা বড়সড় বিপদ ঘটে গিয়েছে। ঠাকুরমশাইকে তো কোনোদিন এমন উত্তেজিত দেখিনি। আকাশ কুসুম কি ভেবে চলেছেন উনি, আমি তো জানতেও পারছি না। বিভূতি তাকে উদ্দেশ্য করে বলল, এই অবস্থায় ভিতরে না যাওয়াই ভালো। গেলেই আবার নতুন করে সমস্যা শুরু হতে পারে। উনি কি বিষয় নিয়ে চিন্তা করছেন সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তার চেয়ে বরং এখানে দাঁড়িয়ে অপেক্ষা করা ভালো। এমন সময় চারি এসে হাজির হয়ে গেল। চারিকে ওরা কেউই লক্ষ্য করতে পারেনি। তার আগেই চারি ঘরের মধ্যে প্রবেশ করে তারানাথের সামনে গিয়ে বলল, ও বাবা, বাবা, ওই দেখো, সামনের দিকে তাকিয়ে দেখো কারা এসেছেন। তারানাথ সামনের দিকে নজর ঘোরাতেই কিশোরী সেন ও বিভূতিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ও মা, এই সে কি? এই তোমরা কখন এলে? কিশোরী বলে উঠল, আপনি যে সময় গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন, আমরা ঠিক সেই সময় এখানে এসেছি। কিন্তু আপনাকে বিরক্ত করিনি। মনে হলো যেন আপনি কোনো বিশেষ বিষয় নিয়ে চিন্তা করছেন। এই মতো অবস্থায় যদি আমরা আপনাকে বিব্রত করে বসতাম, তাহলে একটা বাজে ব্যাপার হয়ে যেত। সেই কারণেই আমরা তেমন কিছু উল্লেখ করিনি। তবে আপনার অনুমতি হলে আমরা ভিতরে আসতে পারি। কিশোরীর মুখে এই কথাগুলো শুনেই তারানাথ তাদেরকে ভিতরে আসতে বললেন। এরপরে আরও বললেন যে, আরে বাবা, তোমরা হলে গিয়ে কি আমার বিশেষ অতিথি। তোমাদের সাথেই তো এতকাল এত বিষয়ের কথা আলোচনা করে এসেছি। সেখানেই সামান্য বিষয় তোমাদেরকে আমার অনুমতি চাইতে হবে নাকি? এই কথা শুনে আমার নিজেরই বড্ড খারাপ লাগছে। যাক, এই তোমরা ভিতরে এসো দেখি। কিশোরী সেন ও বিভূতি তারানাথের ঘরে প্রবেশ করল। এরপরে কিশোরী তারানাথের দিকে তার সদা পছন্দের পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটখানা ধরিয়ে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই, আপনার পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছি। আরে বাবা, ঝড় জল হোক আর যাই হোক না কেন, আপনার কাছে আসবো অথচ আপনার পছন্দের জিনিস নিয়ে আসবো না, এমনটা আবার কোনোদিনও হয় নাকি? আমরা বেঁচে থাকতে আপনার পছন্দের কোনোদিনও ত্রুটি হতে দেব না। তারানাথ হেসে জবাব দিলেন, সে আর বলতে, এতকাল ধরে তোমরা এখানে আসছো, আমার সব সময় খুবই ভালো লাগে। এই তোমরা এখানে না আসলে কি আর আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারতাম? তোমাদেরকে বলা কাহিনীগুলি একেবারেই কাহিনী নয় যেন, এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক বড় সত্যতা। এটি আমার নিজের চোখে দেখা বলতে পারো। নিজের হাতে আমি সেগুলির সমাধানের মধ্যে দিয়েই সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে পেরেছি। সেই সকল অতীত অভিজ্ঞতার কথাই আমি তোমাদের সামনে তুলে ধরি আর কি। তা আজকে তোমরা কোন বিষয়ের উপরে গল্প শুনবে শুনি? কিশোরী তারানাথের মুখের দিকে তাকালো। এরপর তাকে উদ্দেশ্য করে বলল, আজকে আপনি আমাদের কোন এক পিশাচিনীর কাহিনী যেন শোনাবেন বলেছিলেন। আরে বাবা, ওই যে, দাঁড়ান দাঁড়ান, কুমোরপাড়ার, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন দেখি।
কুমোরপাড়ার সাথে পিশাচিনীর কি সম্পর্ক থাকতে পারে বলুন দেখি? আমি তো কিছুই আন্দাজ করতে পারলাম না। তারানাথ অনেক চিন্তা ভাবনা করলেন। এরপর কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, আরে বাবা, বিষয়টা তা নয়। বিষয়টার সূত্র ছিল অনেকটাই গভীরে। পিশাচ বা পিশাচির বাস কি কখনো অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটে থাকে? এসবের সূত্র জড়িয়ে থাকে অতীতের কোনো একটি নিগুড় বিষয়ের সাথে। সেসব বিষয়ের অনুসন্ধান করতেই আমাকে সেই গ্রামে যেতে হয়েছিল। ওই গ্রামে যে কেবলমাত্র কুমোরেরাই থাকতো এমনটা একেবারেই নয়। নানান সম্প্রদায়ের মানুষজনেরই বাস ছিল সেখানে। তাদের সাথে এক এক সময় এক এক ধরনের কাণ্ড ঘটে চলেছিল। সেই সকল কাণ্ডের সাথে আদবেও তেমন কোনো অতীত রহস্য যুক্ত ছিল কিনা এই বিষয়টি নিয়ে গভীরে চিন্তা করতে হয়েছিল। তবে পরে যখন সমাধানের কাছাকাছি পৌঁছালাম তখন বুঝতে পারলাম মানুষের নিয়তির থেকেও আরো বড় একটি বিষয় রয়েছে, আর সেটি হলো মানুষের কর্ম। সৎ কর্মের ফল সর্বদা সৎই হয়, আর অসৎ কর্মের ফল সর্বদা অসৎই হয়। এই দুয়ের মধ্যে সামঞ্জস্যতা বিধান করে চলতে পারার কাজ কিন্তু খুবই কঠিন। যে বা যারা জীবনের এই আসল সত্যের সাথে পরিচিত হয়ে নিতে পেরেছে তাদেরকে আর কোনোদিনও বিপদের সম্মুখীন হতে হয়নি। এমনকি তাদের মনে কোনো বিষয়কে নিয়েই কোনো সংশয়েরও সৃষ্টি হয়নি, কারণ ঈশ্বরের আশীর্বাদ থাকে এই সকল মানুষের উপরে। তারানাথ থামলেন। এরপরে বিভূতি তাকে জিজ্ঞাসা করল, তবে কি আপনার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল ঠাকুরমশাই? কারণ আপনি আপনার জীবনে যে ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন সেগুলোকে কাটিয়ে বেরোনো তো এত সহজ ছিল না। তবুও দেখেছি আপনি আপনার অর্জিত জ্ঞানের দ্বারা ঠিকই এই সকল সমস্যাকে কাটিয়ে উঠে বেরিয়ে গিয়েছেন। এগুলো কিন্তু কোনো অংশেই কম ছিল না। তারানাথ হাসলেন। এরপরে বললেন, বেরিয়ে গিয়েছি মানে বেরোতে বাধ্য হয়েছি, না হলে ওই সকল সংকট আমাকেও শেষ করে ফেলতে পারত। এই বিষয়গুলোকে তোমরা যতটা সহজ ভাবছো এগুলো একটাও সহজ নয়, এটা মনে রেখো। এর সাথে জড়িয়ে রয়েছে এমন অনেক অতীত ঐতিহ্য যেগুলির সাথে লড়াই করতে পারাটা একেবারেই সহজ কাজ ছিল না। তবুও আমি এসবের সাথে লড়াই করেছি। কখনো আমাকে এই কাজে মধুসুন্দরী দেবী সাহায্য করেছেন, তো কখনো আমার পাশে ছিলেন মাতু পাগলি, আবার কখনো বা স্বয়ং ঈশ্বর আমাকে এই কাজে সহায়তা করেছেন। এই সকলে যৌথ সহযোগিতার দ্বারাই আমার পক্ষে এই কাজ করাটাও অনেক বেশি সহজতর হয়ে গিয়েছিল। কিশোরী বলল, তাহলে আজকে আপনি বরং সেই কাহিনীখানাই শোনান, আমরাও মন দিয়ে শুনতে চাই আপনার সেই কাহিনী। কিশোরীর কথা শেষ হতেই তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন ধরালো। এরপর ধোঁয়া ছাড়তে ছাড়তে জানালার বাইরের দিকে তাকিয়ে কি সব উড়ো শব্দ বিড়বিড় করতে শুরু করলো। তারপরে চপের প্যাকেট থেকে আনমোনা হয়ে হাত ঢুকিয়ে একখানা চপ বার করে মুখে পুরে চিবোতে চিবোতে বলল, এই যে সেই গাঁয়ের গল্প, সেই গায়ে নানান রকমের মানুষ বাস করত। মানুষ বলতে নানান সম্প্রদায়ের মানুষজন আর কি। তাদের মধ্যে নানান বিষয়কে কেন্দ্র করে সমস্যা প্রায়ই লেগে থাকত। তবে এই সম্প্রদায়গুলির মধ্যে সম্প্রতির বড়ই অভাব ছিল। কিন্তু কুমোরপাড়া জনসাধারণের মধ্যে এক বিশেষ সক্ষতা ছিল বৈকি। এখানকার মানুষগুলো ছিল বেশ মিশুকে, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই মানুষগুলো ঈশ্বরে যেমন বিশ্বাস করত ঠিক একইভাবে বিশ্বাস করত শয়তানকেও। শয়তানের প্রতি এদের অগাধ বিশ্বাস থাকবার কারণে এদের গোষ্ঠীর মধ্যে একটা না একটা অঘটন ঘটেই চলত। এবারে তোমরা জিজ্ঞাসা করবে এমনটা কেন? আরে বাবা,
গ্রামের লোকেরা কি আর শহুরে আদব কায়দা জানে, নাকি সেই আদব কায়দার সাথে তারা পরিচিত হতে চায়? ওদের মধ্যে কুসংস্কারের প্রভাবটা এতটাই বেশি থাকে যে কি বলবো। ওরা ঈশ্বরে বিশ্বাস করলেও সব সময় ভাবে শয়তানের প্রভাব তাদের উপর বেশি থাকে। শয়তান নাকি দু চোখ দিয়ে সব সময় ওদের উপরই নজর রেখে চলেছে। এই কারণে অনেকে ওরা নিজেদের ঘরের মধ্যে শয়তানের মূর্তি রেখেও পুজো করত। এই বিষয়টি যদিও আমি অনেক পরে জানতে পেরেছিলাম, কিন্তু সত্যি এরকম একটা ব্যাপার ছিল। কেন যে তারা এসব করত সেটা আমার একেবারেই জানা নেই। তবে যা জানতে পেরেছিলাম তাতে করে এটুকু আন্দাজ করতে পেরেছিলাম যে শয়তান নাকি ভগবানের চেয়েও বেশি শক্তিশালী, এমনটাই তারা মনে করত। আর এই শয়তানি শক্তিকে কাজে লাগানোর উদ্দেশ্যেই তারা অনেকেই এই শক্তির পূজা অর্চনা করত বই কি, তবে সবটাই গোপনে। অনেকে নাকি এর প্রভাবে অনেক চমৎকারকেও বাস্তবে প্রতিফলিত হতে দেখেছিল। এখন জানি না এই বিষয়টি কতখানি সত্যি বলে বিবেচিত, হয়তো হতে পারে। তবে কি জানো কিশোরী, শয়তান যখন দেয় তখন অজান্তেই অনেক কিছু দিয়ে ফেলে, কিন্তু যখন নিতে শুরু করে তখন দেওয়ার পরিমাণের 5 গুণ হারে কিন্তু সে ফেরত নিতে থাকে। এর প্রভাবে মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায়। আবার অনেক সময় সেটি হয়ে ওঠে প্রাণঘাতীয়, অর্থাৎ মানুষকে প্রাণে মেরে ফেলে শয়তান। এই শয়তানের অনেক রকমের রূপ আছে, তবে ওই পরিবারগুলোতে ওরা এক একজনে এক এক রকমের শয়তানি শক্তির পুতুল বানিয়ে পুজো করত। কুমোর যখন তখন তো বুঝতেই পারছো, নিজের হাতে মাটি দিয়ে পুতুল বানিয়ে তার পুজো করা এদের কাছে কোনো ব্যাপারই নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের থেকে বেশি হারে এই কাজগুলো করত পরিবারের মহিলারা। স্বামীদেরকে জানতে না দিয়ে তারা গোপনে এই কাজগুলো দিব্যি করতে থাকত। আর ঘরের মধ্যে এমন জায়গায় মূর্তিগুলোকে রেখে দিয়ে নিয়মিতভাবে সেগুলির পুজোর কাজ করত যে কি বলবো। অনেক সময় দিনের বেলা ঈশ্বরের পুজো না করেই শয়তানকে জল নিবেদন করত এরা। এর ফলে শয়তান জেগে গিয়েছিল, আর সেটি কেবলমাত্র একটি পরিবারের ক্ষেত্রেই নয়, একাধিক পরিবারের থেকে পুজো পেয়ে সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। আর সেই শক্তির প্রভাবকে খণ্ডন করতে পারা কোনো সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। আমিও যে এই কাজ এত সহজে করে উঠতে পেরেছিলাম এমনটা কিন্তু একেবারেই নয়। আমাকে অনেক কাল ধরেই সাধনা করতে হয়েছিল। বেনারসে থাকাকালীন আমি একটি গুপ্ত গুহার ভিতরে এক সাধুর কাছে এই শয়তানি শক্তিকে পাকড়াও করবার গুহ্য তান্ত্রিক ক্রিয়া শিখেছিলাম, বলতে পারো আয়ত্ত করেছিলাম। এর জন্য আমাকে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছিল। মরার উপরে বসে আমাকে রাতের অন্ধকারে শ্মশানে সাধনা করতে হয়েছিল। শ্মশানকে সর্বদাই মানুষের শান্তির ক্ষেত্র বলে চিহ্নিত করা হয়ে থাকে, কারণ সেখানে নাকি মানুষের আত্মার মুক্তি ঘটে। একথা সত্য, কিন্তু তার সাথে একথা সত্য যে শ্মশানেও এমনও অনেক বিদেহী আত্মারা থাকে যাদের মুক্তি ঘটেনি, যারা একটি শরীর পেতে চায়। একটি শরীরকে পুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু আত্মার মুক্তি ঘটে না। অনেকেই তো অপঘাতে মারা যান, তখন সেই সকল আত্মারা আবার নতুন কোনো দেহ খোঁজবার চেষ্টা করতে থাকে। সেটা কিন্তু কোনো মৃতদেহ হতে পারে, আবার কোনো জীবন্ত দেহও হতে পারে। এটা সম্পূর্ণরূপে নির্ভর করে পরিস্থিতির উপরে। একটি আত্মাকে কত সময়ের জন্য এই পৃথিবীর বুকে থাকবার অনুমতি দেওয়া হয়েছে সেই বিষয়ে কেউই জানে না। তার নির্ধারিত সময় সীমার পূর্বে সে একেবারেই মুক্তি লাভ করতে পারে না। এটাই জগতের নিয়ম, সবকিছুই প্রারব্ধ। আমরা যা করি সেগুলি কেবল কর্ম, কিন্তু আমাদের জন্ম মৃত্যু সবকিছুই প্রারব্ধ। এগুলো আগেই ঠিক হয়ে গিয়েছে।
আমরা কেবল নিজের কর্মের দ্বারা সেগুলিকে ত্বরান্বিত করতে পারি, খারাপগুলিকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কেবল এটুকুই আমাদের হাতে ন্যস্ত থাকে। এর বাইরে বাকি সবটাই কিন্তু ঈশ্বরের হাতে। এমনকি এই ক্ষমতা শয়তানেরও নেই। কেউ এই পৃথিবীতে ততকালই বিরাজ করতে পারবে যতটুকু সময় তার জন্য প্রারব্ধ রয়েছে। তাই শয়তানি শক্তির প্রভাব চিরস্থায়ী হয় না, কিন্তু এই শক্তিকে যদি প্রতিনিয়ত নিজের দিকে আহ্বান করা হয় তখন কিন্তু এই শক্তির প্রভাব অনেক বেশি বেড়ে যায়। কুমোর পাড়ার ওই পরিবারগুলির ক্ষেত্রেও কিন্তু তেমনটাই ঘটেছিল। এরপরে বিভূতি তাকে উদ্দেশ্য করে বলল, তাহলে তো আপনার কাজটা আরো অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল বলতে হবে। ওখানে গিয়ে আপনি নিশ্চিত খুব একটা সহজ উপায়ে কোনো কিছুকেই আন্দাজ করে উঠতে পারেননি। অনেকভাবে অনেক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে গোটা ব্যাপারটা আন্দাজ করতে হয়েছিল। এ বিষয়ে আমি একেবারেই নিশ্চিত। তারানাথ ঘাড় নাড়লেন, তারপরে বলে উঠলেন, হ্যাঁ, সে বিষয় তুমি একেবারেই ঠিক কথা বলেছ বিভূতি। এই সমস্যা তো হয়েছিল বটে, কিন্তু কি জানো তো, একজন সাধক যদি সমগ্র বিষয়গুলিকে একটু ভালোভাবে প্রত্যক্ষ করতে শিখে যায় তাহলে এত সমস্যা হয় না। সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই কমে যায়। আমিও নিজের অন্তরের শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বিষয়গুলির সমাধানের চেষ্টা করেছিলাম বই কি। কিশোরী বলল, ওই গ্রামের থেকেই কি কেউ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছিল ঠাকুরমশাই, নাকি আপনি নিজেই সেখানে গিয়েছিলেন? মানে আমি বলতে চাচ্ছি, আপনি কি আগে থেকেই কোনোভাবে আভাস পেয়েছিলেন এই বিষয়ের ক্ষেত্রে? তারানাথ বললেন, না, আগে থেকে সবকিছু জানতে পারা যায় না কিশোরী। বারংবার যদি এই সকল শয়তানি শক্তিগুলিকে নিয়ে বিচার করতে থাকি তাহলে এই ধরনের শক্তিগুলি আমার মনের উপরে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করতে থাকবে। সেই কারণেই আমি এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করাটা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। তবে সেদিন ওই গ্রামের পুরোহিত আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, আর সাথে করে বিরসা বলে কুমোর পাড়ার একজন লোককেও সাথে করে নিয়ে এসেছিলেন। সেই লোকটিকে দেখা মাত্রই আমি চমকে উঠেছিলাম। কারুর গায়ের রং যে অমন কয়লার মতো কুচকুচে কালো হতে পারে সেটা আমি আগে কোনোদিনও দেখিনি। জীবনে প্রথমবার অমন একটি চেহারা দেখে আমি থমকেই গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন ওই গৌর বর্ণের লোকটি নিজের সাথে করেই এক পিশাচকে নিয়ে এসেছেন। সত্যি ভয়েতে আত্মারাম একেবারে খাঁচা হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমি তখন ধ্যান করছিলাম, এমন সময় দেখি আকাশের মুখ একেবারে ভার হয়ে গিয়েছে। বুঝতে পারলাম বর্ষাকালে এহেন অবস্থা হতেই পারে, যে কোনো মুহূর্তেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসতেই পারে। বলতে না বলতেই সেই বিষয়টি আমার চোখের সামনে এসে হাজির হলো। হঠাৎ করেই মেঘ গর্জন করে উঠল। তবে এহেন সময় আমার ধ্যানের দিক মনোনিবেশের বিষয়টি যেন আরো বেশি মাত্রায় কার্যকরী হয়ে উঠত। মেঘের গর্জনের শব্দের সাথে আমিও গভীরে প্রবেশ করতাম এমন এক সন্ধিক্ষণে যেখানে হয়তো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো কখনোই সম্ভব নয়। ওই সময় আমি কালো শক্তির আভাস পেতাম। ধ্যানে বসার সাথে সাথেই কোনো এক অজানা নারী কণ্ঠস্বর আমার কানে এসে বলল, সাবধান তারানাথ, আমার প্রভাবকে খণ্ডন করার চেষ্টা করবি না, তাহলে তাহলে কিন্তু তোকে মরতে হবে, আমার হাতেই মরতে হবে তোকে। মনে রাখিস, তুই তোর এই সামান্য শক্তিকে কাজে লাগিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না, একথা মনে রাখিস, মনে রাখিস তারানাথ। তারপরই শুরু হলো এক অট্ট হাসির শব্দ। আকাশ বাতাস ভেদ করে সেটি যেন আমার হৃৎপিণ্ডের উপরে সে আছড়ে পড়তে শুরু করলো। আর ঠিক সেই সন্ধিক্ষণেই আমার দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি এক পুরোহিত
আর তার সাথে কালো একটি লোক এসে দাঁড়িয়েছে। জানি না কেন ওই পিশাচিনীর কণ্ঠে মাদকতা শেষ হওয়ার সাথে সাথেই এদের দুজনের আবির্ভাব ঘটে গিয়েছিল। বুঝতে পারলাম এদের সাথেই তার মানে কোনো একটি ঘটনার যোগসূত্র তো অবশ্যই রয়েছে, আর সেই কারণে এরা আমার কাছে এসেছেন। ওই পিশাচির সাথেই কিনা সেটা আন্দাজ করতে পারিনি যদিও, কিন্তু এটুকু জানতাম কোনো কিছুই এমনি এমনি ঘটে না। প্রতিটি বিষয়ের সাথেই কোনো না কোনো কারণ অতি অবশ্যই লুকিয়ে থাকে। এই কারণগুলির বিবেচনা করতে পারাটাই তো একজন তান্ত্রিকের প্রকৃত ধর্ম বলতে পারো। লোকগুলির মুখ দেখেই বুঝতে পারলাম তারা এক বিকট সংকটের মধ্যে পড়েছেন। দুজনের চোখ মুখের অবস্থাই ঠিক ছিল না। এক অদম্য ভয় যেন উভয়ের চেহারার মধ্যেই এক আলাদা প্রতিরূপ তৈরি করছিল। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। খুব শীঘ্রই একটি চরম ভয়াবহতা তাদেরকে গ্রাস করে ফেলতে চলেছে, কিন্তু সেটি ঠিক কি এ বিষয়ে অবশ্য আমি আন্দাজ করে উঠতে পারিনি। আমি ওদেরকে উদ্দেশ্য করে বললাম, আপনারা এই ঝড় জলে বাইরে দাঁড়িয়েছেন কেন? ভিতরে আসুন। তারা দুজনেই আমার সামনে এসে বসল। এরপর ওই কালো লোকটি মানে বিরসা আমার পায়ে লুটিয়ে পড়ে বলল, পুরোহিত মশাইয়ের থেকেই আপনার বিষয়ে সবটা জানতে পেরেছি। উনি না জানালে এই বিষয়ে আমি কিছুই জানতে পারতাম না। আপনি দয়া করে আমাদের সাথে গ্রামে চলুন, আর এর একটি বিহিত করুন, না হলে আমরা সকলেই যে মারা যাব। আমার স্ত্রীকে বড়ই নৃশংসভাবে শেষ করে ফেলেছে ওই শয়তান। এই মুহূর্তে যদি কিছু না করা হয় তাহলে আরো অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যাবে। আমি আর এইসব বিভৎসতা নিজের চোখে দেখতে পারছি না। আমি চাই না গ্রামের প্রতিটি মানুষ এইভাবেই তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলুক। আমি জিজ্ঞাসা করলাম, ঠিক কি ঘটেছে যদি আমাকে না জানাও তাহলে তো আমি আন্দাজ করতে পারবো না। আর ঠিক সেই সময় বিরসা আমাকে ঘটনাগুলি ধীরে ধীরে জানাতে লাগলো। সে বলল, আমাদের গ্রামে অনেকদিন ধরেই কেউ না কেউ বড়ই নৃশংসভাবে মৃত্যুর শিকার হচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে, এসবের কারণ আমার জানা নেই। তবে সকলের ধারণা এ কোনো শয়তানের কাজ। সেই নাকি জেগে উঠেছে আর মানুষকে শেষ করছে। তাদের হাড় মাংস রক্ত সেবন করে তাদের শরীরগুলিকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিচ্ছে। আমি নিজের স্ত্রীকে যেভাবে শেষ হতে দেখেছি তা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। এমনটাও যে ঘটতে পারে এই বিষয়ে আমার কোনো পূর্ব ধারণাই ছিল না। আমি দেখেছি সেই দুটি নীল চোখ। আমি জানি ওই মায়াবিনীকে। সে এক নারী, এক ভয়ানক নারী মূর্তি। সে একে একে সকলকে শেষ করে ফেলবে। নারী পুরুষ নির্বিশেষে সে সকলকে শেষ করছে। সে উন্মাদের মতন মানুষের প্রাণ নিয়ে চলেছে। আজকে আমার ঘরটা খালি হয়েছে, কালকে হয়তো অন্য কারোর ঘরও ঠিক এইভাবেই খালি হবে। এটাই তো নিয়তি। আমি বললাম, না, এত খারাপ ভাবার কোনো কারণ নেই। প্রতিটি শক্তির আবির্ভাবের একটি কারণ তো থাকবেই। অতীতের কোনো ঘটনার কারণেই এমনটা হচ্ছে। এর সাথে কিছু না কিছুর একটা যোগসূত্র তো অবশ্যই রয়েছে। সেই বিষয়টিকে খুঁজে বের করতে হবে বই কি। বেশ, ঠিক আছে, আমি তোমাদের মুখ থেকে সবটাই শুনলাম। এবারে তোমাদের সাথে আমি ওই গ্রামে যাব। তবে আজকের রাতটা তোমরা এখানেই বিশ্রাম করো। আগামীকাল আমরা রওনা হয়ে যাব। সেদিন রাতটা ওরা আমার ভিটেতেই খাওয়া দাওয়া সেরে নিল। সেদিন রাতটা আমি কিছুতেই আর ঘুমাতে পারলাম না। মনে হলো এর পিছনে কোনো রহস্য থাকতে পারে। এভাবে কি কোনো পিশাচিনী হঠাৎ করেই আবির্ভূত হতে পারে? মানুষের ক্ষতির কারণ কি হয়ে দাঁড়াতে পারে? না, এমনটা কোনোভাবেই সম্ভব নয়। তবে কি ওই কুমোরদের সম্প্রদায়ের মধ্যেই কোনো অজানা রহস্য লুকিয়ে রয়েছে? এই সবই 7-5 ভাবতে ভাবতে কিভাবে যে সময়টা কেটে গেল খেয়ালই নেই। তারপরে সকাল হতেই আমরা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে বিরসা আমাকে উদ্দেশ্য করে বলল, আমাদের গ্রামটার বিষয়ে অনেকেই সেভাবে জানেন না, কারণ ওই গ্রামটির সাথে জড়িয়ে রয়েছে একটি কালো অভিশাপ। আর সেই অভিশাপের প্রভাবেই অনেক কিছু ঘটে চলেছে।
আমি এতক্ষণ ধরে মনের মধ্যে যে বিষয়টিকে নিয়ে এত বেশি পরিমাণ দূরতিক্রম্য চিন্তা ভাবনা করছিলাম, এই বিষয়টি ঠিক সেই জায়গা থেকেই আবির্ভূত হলো। আমি পাল্টা প্রশ্ন করলাম, অভিশাপ? কেমন অভিশাপ? আমি আসলে ঠিক আন্দাজ করে উঠতে পারছি না। দয়া করে যদি ব্যাপারটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলেন, তাহলে আমার বুঝতেও সুবিধা হবে। বিরসা গোটা ব্যাপারটা আমার সামনে তুলে ধরবার চেষ্টা করতে লাগলো। ও বলল, আমাদের গ্রামে এতকাল ধরে মহাদেবের উপাসনা করা হতো, কিন্তু নিচু সম্প্রদায় হওয়ার কারণে আমরা কোনোদিনও গ্রামে মন্দির নির্মাণ করে সেখানে তার পূজার কাজ সম্পাদন করতে পারিনি। মহাদেব সব জাতের মানুষের থেকেই পূজা গ্রহণ করে থাকেন, এটাই তার অন্যতম প্রধান বিশেষত্ব। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা চেয়েছিলাম আমাদের দেবতাকে সর্বসমক্ষে আরো বৃহৎভাবে স্থান দিতে। এটির মধ্যেই একটা গুরুত্ব আবিষ্কারের চেষ্টা করছিলাম আমরা। আমি হলাম গিয়ে আমার দলের প্রধান নেতা, যে এই কাজে নিযুক্ত ছিল। কিন্তু ধীরে ধীরে আমার চোখের সামনে প্রকাশ পেতে থাকলো এমন একটি সত্যি, যেটির সাথে আমি সামঞ্জস্যতা বিধান করে উঠতে পারছিলাম না। আমি বিরসাকে থামিয়ে দিয়ে বললাম, সামঞ্জস্যতা? এই কথাটার অর্থ ঠিক আন্দাজ করতে পারলাম না। বিরসা পুনরায় বলে উঠল, কেঁচো করতে গিয়ে কেন্ন বেরোলে কি করবেন? আসলে আমাদের সম্প্রদায়ের মধ্যে অনেকেই চেয়েছিল ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে, যেটা ওই গ্রামের লোকজনের কাছে একেবারেই উল্লেখযোগ্যতা রাখত না। সেই কারণে আমাদেরই সম্প্রদায়ের কিছু নারী, অবশ্যই বিবাহিতা, তারা সকলের অলক্ষ্যে নিজেদের ঘরের ভিতরে শয়তানের মূর্তি রেখে পূজা করতে শুরু করে। পরে জানতে পারা গিয়েছিল তারা কোনো মহিলার মূর্তি নিয়ে পূজা করছেন। আমি যখন এই বিষয়টি জানতে পারি তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমি শুনলাম আমাদের গ্রামেরই এক বউ, সে সকলকে একত্রিত করে কালো পিশাচির সাধনা করছে, মাটি দিয়ে তার মূর্তি নির্মাণ করে তাকে ডাকছে। এই পূজার প্রাকার মূর্তির মধ্যে যথেষ্ট অসামঞ্জস্যতা ছিল বই কি, দেখতে বড়ই ভয়ঙ্কর সেই মূর্তি। আপনিও সামনে থেকে দেখলে ভয়তে সিঁটিয়ে যাবেন। মূর্তি যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে সেই পিশাচি আসলে কত ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখেছেন? গ্রামের ওই বউ, মানে চাপা, একা এই কাজটা করে চলেছিল। সকলকে একই জায়গায় একত্রিত করে এই কাজটা করেই চলেছিল সে। আমি বিষয়টা জানতে পারলাম যেদিনকে গ্রামের বউদেরকে একত্রিতভাবে শ্মশানের দিকে এগিয়ে যেতে দেখেছিলাম। তারা সকলে সমবেতভাবে সেদিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার মনে হলো এটা কিভাবে সম্ভব। তাদের প্রত্যেকের হাতে মশাল ছিল। সেদিনকে জোরে জোরে মেঘ ডাকছিল। আমি কাউকে কিছু না বলে তাদের পিছু করতে থাকলাম। এরপরে গিয়ে যা দেখলাম তা আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি বললাম, কেন? কি দেখলে? বিরসা পুনরায় বলে উঠল, আমি দেখলাম সেখানে তারা একটি পুরুষকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। চাপা সকণ্ঠে বলে উঠল, এই হলো আমাদের পিশাচি। একে আমরা এতকাল পুজো করে এসেছি, তবে ওর শক্তিকে জাগ্রত করতে হলে মানুষের বলি দিতে হবে। ও পুরুষের বলি চায়, তাই তো এই পুরুষদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। এর বলি হলে তবে এই পিশাচি তৃপ্ত হবে আর আমাদের গ্রামের মানুষগুলোর হয়ে প্রতিশোধ নেবে। এতকাল এই গ্রামের বাদবাকি সম্প্রদায়গুলো কেবল আমাদেরকে ছোট করে এসেছে। তারা সব সময় আমাদেরকে ছোট দেখিয়েছে। এবারে আমরা তাদের উপর পাল্টা আক্রমণ করব। যদি এর জন্য শেষ পর্যন্ত এই পিশাচির হাতে আমার প্রাণটাও যায়, তাহলেও কোনো ক্ষতি নেই। এই কাজ আমাকে করতেই হবে। তাই সকলের অলক্ষ্যে আমি তোমাদেরকে এখানে একত্রিত করেছি। আমি চাপার এই কথা শুনে রাগে মটমট করতে শুরু করলাম। আমার উদ্দেশ্য ছিল ঈশ্বরের আধিপত্য প্রতিষ্ঠা। সেটা যে করেই হোক ভালো ব্যবহারের মধ্যে দিয়ে ঠিক একদিন তৈরি করে নেওয়া যেত। কারণ আমরা সকলেই লড়াই ঝগড়ার পরিবর্তে মানুষের মনে জায়গা করে নেওয়ার বিষয়টির প্রতি বেশি বিশ্বাস করতাম। সেখানে চাপাকে এহেন চিন্তা ভাবনা করতে দেখে আমি ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম। আমি কি করব ভেবে পেলাম না। ওকেই বা কি এমন পরামর্শ দিয়েছিল সেটাও আবিষ্কার করতে পারলাম না। আমি রাগে ঘৃণায় জর্জরিত হয়ে এগিয়ে যেতে থাকলাম সেদিকে। এরপরে ওই মহিলাদের গ্রাম ছাড়া করবার ভয় দেখিয়ে আমি সেখান থেকে তাড়িয়ে দিলাম।
ওদের দলের প্রধানকে দেখে সকলেই নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে ইচ্ছে না থাকলেও ওই স্থান ত্যাগ করতে বাধ্য হলো। কিন্তু চাপা কিছুতেই নিজের স্থান ত্যাগ করলো না। আমি চাপাকে আটকাতে যাব তার আগেই একটি বড় ভোজালি দিয়ে ওই পুরুষটির গলা কেটে দিল। শীতটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো, আর সেই লোকটির ধমনী থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ঠেকে ফেললো চাপার মুখ ও শরীরের বিভিন্ন অংশ। এসব দেখে আমি ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। মনে হলো আমার সামনে চাপা নয়, যেন যেন কোনো পিশাচি স্বয়ং এসে দাঁড়িয়ে রয়েছে। চাপা ওর ওই রক্ত মাখা শরীরটাকে নিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকলো। আমি দেখলাম ওর হাতে একটি ভোজালি রয়েছে। সেটিকে আমার দিকে তাক করতেই আমার মনে হলো ও বুঝি এবারে আমার উপরে আক্রমণ হানতে চাইবে। কিন্তু সে বলে উঠল, চিন্তা নেই প্রধান, আমি আমার কাজ করেই গেলাম। আজকে এই বিশেষ সমাবস্যার তিথিতে আমি নিজের হাতে এই কাজ সম্পন্ন করে গেলাম। কিন্তু আমি ফিরতে পারবো না। ওই পিশাচিকে জাগানো এক মস্ত কাজ ছিল, আর সেই কাজের দায়িত্ব নিয়েছিলাম আমি। আমি এতকাল ধরে গোপনে তার সাধনা করে এসেছি। এ এক নিম্নগোত্রীয় দেবী, আমরা নিম্ন শ্রেণী, তাই আমরা খুব সহজেই এই পিশাচিনীর আরাধনা করতে পারবো। এই কারণেই তো আমি একা হাতে এই কাজ করেছি। আমি আর ফিরবো না তোর সাথে, কারণ আমি জানি তুই আমাকে নিয়ে যাওয়ার পর ওই পুরুষগুলো আমাকে সকলের সামনে উলঙ্গ করে দৌড় করাবে। ইচ্ছে করে তোরা অত্যাচার করবি আমাকে নিচু দেখানোর জন্য। কিন্তু তোদের মতন পুরুষেরা এর থেকে বেশি আর কি বা পেরেছে? তোরা কি পেরেছিস ওই গ্রামবাসীদের মুখে ঝামা ঘষে আমাদের দেবতাকে সর্বসমক্ষে প্রতিষ্ঠা করতে? পারিসনি। তাই এই দায়িত্ব আমাকেই নিজের কাঁধে তুলে নিতে হয়েছিল। আজকে তো তুই ওই মহিলাদেরকে এখান থেকে দূর করলি, কিন্তু ওদের মনের মধ্যে জ্বলতে থাকা আগুনকে নেভাবি কি করে? সেই আগুনের সাথে তো তোকেই যুঝতে হবে। ওরা পূজা থামাবে না, আর এই কাজের পরে ওই পিশাচি জাগবে, জাগবেই। আমি হলাম এই পিশাচির আবাহক। জানিস কি, আবাহক যদি নিজের প্রাণ নিজেই দিয়ে দেয়, তাহলে কালো শক্তির সাধনা সম্পূর্ণ হয়ে যায়। আমরা বলি পেলে ওই পিশাচি ঠিক জেগে উঠবে, উঠবেই। কালো শক্তির সাধনা যারা করে তাদেরকে একদিন না একদিন মৃত্যুর মুখে পতিত হতেই হয়। কিন্তু যখন কোনো সাধক নিজেই নিজের জীবন অর্পণ করে দেন, তখন বিষয়টি সম্পূর্ণ অন্য আকার ধারণ করে ফেলে। আর আমি সেটাই করব। আমি চিৎকার করে উঠলাম, না না চাপা, এটা করিস না, দোহাই তোর, এটা করিস না। তুই তো চলে যাবি, কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপের বীজকে এই গ্রামের বুকে পুঁতে দিয়ে যাবি। সেই অভিশাপকে খণ্ডানো আমাদের কারোর পক্ষেই সম্ভব হবে না। দয়া করে এই পাপ কাজ করিস না, দয়া করে পাপের ভাগীদার বানাস না আমাদেরকে। আমি তোর সামনে হাত জোড় করছি, দয়া কর, দয়া কর আমাকে, আমাদের সকলকে। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিস না। তুই যে কাজের মধ্যে দিয়ে সকলের ভালোর উপায় খুঁজে বের করবার চেষ্টা করেছিস, তাতে আদতেও কারোর ভালো হবে না। এরপরে আমরা সকলের মৃত্যু মুখে পতিত হব। তোকে যা বলছি শোন চাপা, দয়া করে আমার কথাগুলো বুঝবার চেষ্টা কর। আমি এগোতে যাব, এমন সময় সজোরে একটা বাজ পড়লো, আর সাথে সাথে সেই বিদ্যুতের ঝলকে আমি দেখলাম সব শেষ। চাপা ওই ভোজালিটা দিয়ে নিজের গলার নলিটা কেটে ফেলেছে। গল গল করে রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে। আমি চাপার দিকে এগিয়ে গেলাম, ওর গলার নলিটাকে শক্ত করে চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। ওই রক্ত আমার পক্ষে বন্ধ করা সহজ হলো না। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল। চাপার চোখের স্থির ওই মণি দুটো আমার দিকে তাকিয়ে রইল, মুখটা হাঁ হয়ে পড়ে রইল। আমি অঝরে কাঁদতে শুরু করলাম। একদিকে পড়েছিল ওই অজ্ঞাত পরিচয় পুরুষটির গলা কাটা দেহটি, আর আরেকদিকে পড়েছিল চাপার নিথর শরীরটা। আমার হাতে আর কিছুই রইল না। আমি হতভম্বের মতন গ্রামে ফিরে এলাম। এরপরে আমাদের দলের সমস্ত সদস্যদের বিষয়টি জানালাম। চাপার স্বামী বিলাল
আমাদেরই দলের লোক ছিল। এই শোক সহ্য করতে না পেরে বিলাল মারা গেল। বিলাল এমনিতেই হৃদরোগের রোগী ছিল। আমি জানতাম কালের নিয়ম পাল্টাতে শুরু করেছে, একের পর এক মৃত্যু ঘটতে শুরু করেছে। আমরা ওদের সকলের মৃতদেহগুলিকে একই রাতের মধ্যে দাহ করলাম। এসবের পিছনে লুকিয়ে থাকা কারণটা জানবার পরেও সকলের সামনে মুখ খুলতে পারলাম না। গ্রামের বউদেরকে একত্রিত করে তাদেরকে ওই পূজা বন্ধের নির্দেশ দিলাম। সকলে আমার সামনে ঘাড় নেড়ে চলে গেলেও আমি জানতাম তারা কেউই নিজেদের বিশ্বাসকে ভঙ্গ হতে দেবে না। সেই কারণে তারা কেউই যে আমার বলা কথাগুলো আমল দেবে না এ বিষয়ে আমি পুরো দস্তুর নিশ্চিত ছিলাম। আর এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। হঠাৎ করেই গ্রামে মৃত্যুর তাণ্ডব শুরু হলো। সকলের মুখে মুখে ছড়িয়ে যেতে শুরু করলো একটি কথা। আমি বিরসাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, কি কথা? সে বলল, গ্রামে নাকি এক কালো পিশাচির আবির্ভাব ঘটেছে, যার গায়ের বর্ণ কুচকুচে কালো আর চোখ দুটো নীলাভ। সে একে একে সকলের প্রাণ হরণ করছে। আর এসবের শিকার হলো শেষে আমার নিজের স্ত্রীও। জল তুলে ফিরতে গিয়ে সে ওই কালো পিশাচির শিকারে পরিণত হল। সব শেষ বাবা, সব শেষ। আমি সেই পিশাচিকে দেখেছি। সে যে কত নৃশংস হতে পারে সেটি আমার স্ত্রীর ছিন্ন বিচ্ছিন্ন দেহটির দিকে তাকিয়ে আমি আন্দাজ করতে পেরেছিলাম। এই কথাগুলো বলা শেষ করে বিরসা অজরে কাঁদতে শুরু করলো। আমি ওকে সান্ত্বনা দিলাম না। জানতাম সে যে কথাগুলো বলেছে এর মধ্যে যথেষ্টই সত্যতা রয়েছে। আমি এরকমই কোনো একটি ঘটনার সাথে গোটা ব্যাপারটার সংযুক্তির কারণ খুঁজে বার করছিলাম। তবে শেষমেশ যে সেটি এতটা মানের ভয়ঙ্কর বেরোবে সেটি একেবারেই কল্পনা করে উঠতে পারিনি। সত্যি এই বিষয়টি মারাত্মক ভয়ঙ্কর ছিল। এবারে বুঝতে পারছো এর সাথে কিনা আমার মতন একজন সাধারণ সাধককেও লড়াই করতে হতো। আমি সাথে সাথেই বিরসা এবং ওই পুরোহিতকে উদ্দেশ্য করে বললাম, আমার পক্ষে কি আর ওই পিশাচিনীর সাথে লড়াই করা সম্ভব হবে? আপনাদের মুখ থেকে যা শুনলাম তাতে করে তো মনে হয় না এত সহজে সে এই গ্রাম ত্যাগ করবে। কারণ কালো পিশাচি যে সে পিশাচি নয়, তাকে কোনো এক বিশেষ কাজ উদ্ধারের স্বার্থেই ডাকা হয়। আর এখানে যে উদ্যোক্তা তিনি নিজেই আবার নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, ফলে পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। এই বিষয়টিকে কিছুতেই সঠিকভাবে বিচার করা যাচ্ছে না। এখন জানি না কি হবে, তবে আমাকে এই গোটা বিষয়টিকে পরখ করতে হবে। আমাকে খতিয়ে দেখতে হবে যে কি প্রকারে আমি এই পিশাচির কবল থেকে গ্রামকে উদ্ধার করতে পারবো। এই কথাগুলো বলতে বলতেই আমরা এগোতে থাকলাম। এরপরে গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। পুরোহিত মশাই নিজের বাড়ির দিকে চলে গেলেন, আর আমিও বিরসার সাথে এগিয়ে চললাম তার বাড়ির দিকে। আসলে থাকবার আরো কোথাও কোনো বন্দোবস্ত ছিল না। বিরসা আমাকে বলল, আপনাকে এই কাজটি গোপনেই সম্পন্ন করতে হবে। আমি আমাদের গ্রামের মোড়লের সাথে কোনোভাবেই আপনার সাক্ষাৎ করাতে পারবো না, কারণ তিনি অন্য সম্প্রদায়ভুক্ত। যদি আপনার উদ্দেশ্যের কথা তিনি জানতে পারেন তাহলে এই গায়ে আপনাকেও টিকতে দেবে না। তাই যা করতে হবে একটু গোপনে করতে হবে। যদি কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবেন আপনি আমার বিশেষ অতিথি। নিজের উদ্দেশ্যের কথা কিন্তু কাউকেই বলবেন না। এটাই আপনার কাছে বিনীত অনুরোধ। আমি বিরসার সাথে সহমত পোষণ করলাম। ওই দিন রাতটা কোনো রকমে কাটিয়ে দিলাম। কিছুই মুখে কাটতে পারলাম না। আসলে এত লোকের মৃত্যুর কথা শুনে মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। ফলে আমি সেই বিষয়ে কিছুই বলতে পারলাম না। ওদিকে বিরসার ওই দুস্থ চেহারাটির দিকে তাকিয়ে বুকের ভিতরটাও শুকিয়ে যাচ্ছিল। বুঝে উঠতে পারছিলাম না যে কি করা উচিত। কি করে এর হাত থেকে যে গ্রামবাসীদেরকে উদ্ধার করতে পারবো এটা জানতাম না। এমন সময় জানালার বাইরে তাকাতেই এক বিশেষ রশ্মি নজরে পড়ল। সাদা রঙের রশ্মির দিকে তাকাতেই বুঝলাম এ কোনো সাধারণ রশ্মি নয়। সেটিকে লক্ষ্য করে ধাবিত হয়ে বাইরে বেরিয়ে এলাম। এসেই দেখি একটা বাচ্চা মেয়ে
আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পরনে রয়েছে লাল পেরে শাড়ি। সে আমাকে হাতছানি দিয়ে নিজের দিকে ডাকতেই আমি এগিয়ে গেলাম তার দিকে। এরপরে সে আমাকে বলল, চলো আমার সাথে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তারপর তোমাকে কয়েকটা কথা বলবো। ভয় নেই, আমি তোমাকে প্রাণে মারবো না। আমি তোমাকে কয়েকটা উপায় বলে দেব যা এই গ্রামের কারোর জানা নেই। আমি জানতাম না সে কে, কিন্তু মনে হলো যেন কোনো দৈবিক সত্তা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে লক্ষ্য করে এগিয়ে চললাম। এরপরে নদীর পাড়ের একটি ফাঁকা জায়গা দেখে পাথরের একটি ঢিবির উপরে উঠে এসে বসে পড়ল। আর আমিও তার পাশে ছোট্ট একটি ফাঁকা স্থান দেখে সেখানেই বসলাম। তার মুখের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। মৃদু মৃদু হাওয়া বইছিল। এক দৈবিক সত্তার উপলব্ধি গোটা শরীরটাকে যেন আচ্ছন্ন করে ফেলছিল। মনে হলো যেন আমার অজান্তেই কেউ আমার সামনে এসে বসেছে। সে আমার সাহায্যের জন্যই এসেছে, কিন্তু কে সে, কি তার উপলব্ধি, আমি কিছুই আন্দাজ করে উঠতে পারলাম না। কেবলই তার নিষ্পাপ মুখটির দিকে এক মনে তাকিয়ে রইলাম। সে বলল, এই গ্রামকে ঘিরে ধরেছে একটা কালো ছায়া, কিন্তু এর বীজ রয়েছে ওই চাপার ঘরে। এইটুকু একটি মেয়ের মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। তুমি এই সামান্য বয়সে এত কথা বলছো কিভাবে? আর এত যত্ন করে সুন্দর করে বসে প্রতিটি বিষয়কে ভাবতেই বা পারছো কিভাবে? মেয়েটি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভাবিনি, তবে এখন ভাবছি, কারণ একজন এসেছে যে কিনা এই গ্রামকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে। আমি আবারও চমকে উঠলাম। মেয়েটি বলে কি? তাকে বললাম, বিপদের হাত থেকে উদ্ধার করতে এসেছে? কিন্তু কে সে? কি এসেছে এই গ্রামকে বিপদের কবল থেকে উদ্ধার করতে? মেয়েটি আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে বলল, এই তো তুমিই তো এসেছো এই গ্রামকে উদ্ধার করতে। আমি কিছুটা অবাক হলাম, আবার মনে মনে গর্ব অনুভব করলাম। বললাম, আমি চেষ্টা করেছি মাত্র, নিজেই জানি না এখন কিভাবে কি করতে পারবো। আসলে কোনো কিছুই তো পরিষ্কার নয়। আচ্ছা, তুমি এখনই যে চাপার কথাটা বলছিলে সেই ব্যাপারটা তাহলে কি? মেয়েটি মৃদু হাসলো, তারপরে বলল, চাপার ঘরে একটা লাল রঙের পাথর রয়েছে। এই পাথরটার মধ্যেই আটকে রয়েছে পিশাচ শক্তি। এটিকে ধ্বংস করতে পারলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ওই পাথর ধ্বংস হলে পিশাচ মরবে, আর সাথে সাথে সেই পাথরের বর্ণ পরিবর্তন হয়ে যাবে। সেটা সাদা বর্ণ ধারণ করবে। সাদা বর্ণের পাথরটি তুমি যখন গ্রামের মোড়ল মশাইকে গিয়ে দেবে, তখনই উনি সেটিকে ধারণ করবে, আর সেই ধারণের সাথে সাথেই তার মন পরিবর্তন হয়ে যাবে। তখন আর জাতপাতের বিভেদ থাকবে না। তিনি নিঃসন্দেহে তোমাকে এই কুমোরদের মন্দির নির্মাণ ও মহাদেবের মূর্তি প্রতিষ্ঠার অনুমতি দেবে। আসলে কি জানো তো, যারা ধৈর্য ধরতে পারে, হাজার কষ্টের মুহূর্তেও তারা ঈশ্বরের ইচ্ছার ওপর বিশ্বাস করতে পারে, বিশ্বাস হারায় না। এইগুলোকে ঈশ্বরের পরীক্ষা ভেবে নিজেকে সাবলীল রেখে সৎ কর্ম করে যায়, তারা একটা সময় গিয়ে জয়ী হয়। ঈশ্বর তাদের সমস্ত ইচ্ছে পূরণ করেন। ধরে নাও, এই চাপার হঠকারিতাই আজকের পরিস্থিতিকে আরো অনেক বেশি জটিল করে দিয়েছে। আমি বললাম, কিন্তু আমি চাপার বাসায় গেলেই কি সমস্যার সমাধান হবে? এই মেয়েটি বলল, ওখানেই ওই পিশাচের বাস। চাপার ঘরটাকে সে নিজের আস্তানা বানিয়ে নিয়েছে। এই কথাটা কেউ জানে না। ওটাই যে যত নষ্টের গোড়া। ওই ঘরটাকে আগুনে পুড়িয়ে ছাই করতে হবে তোমাকে। করতে পারলেই সেই পিশাচ তোমার সামনে এসে দাঁড়াবে। সম্মুখ সমরের লড়াই করতে হবে তোমাদের। তবে চিন্তা নেই, তোমার মধ্যে অবশ্যই সেই শক্তি রয়েছে যেটার দ্বারা তুমি তার
ক্ষমতাকে বাঁধতে পারবে। মনে রেখো, মহাদেব এই গ্রামে প্রতিষ্ঠিত হতে চান বলেই তিনি এত সমস্যার সৃষ্টি করছেন। তাই ওনার প্রতি বিশ্বাস আর ভরসা রেখে এগিয়ে যাও। দেখো, তোমার জয় ঠিকই নিশ্চিত হবে। আমি অবাক হয়ে কেবল মেয়েটির কথা শুনে যাচ্ছিলাম। ঝড় কেটে আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছিল। সাদা গোলাকার জল জলে চাঁদটা নিজের মতন করে ছটা দিচ্ছিল। আমি মেয়েটিকে আশ্বস্ত করে এগিয়ে চললাম। কি মনে হলো, পিছনের দিকে ফিরতেই দেখলাম ওই পাথরের উপর কেবল একটি জবা ফুল পড়ে রয়েছে। মেয়েটি কোথাও আর নেই। এ কি, মেয়েটি কোথায় গেল? এখনই তো এখানেই ছিলাম, তাকেই তো দেখলাম মনে হলো। এত তাড়াতাড়ি কি কেউ গায়েব হয়ে যেতে পারে? আমার তো মনে হয় না। নির্ঘাত এর মধ্যে কোনো অন্য রহস্য লুকিয়ে রয়েছে, কিন্তু সেটা ঠিক কি? আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না কি হতে পারে। এত ভেবে নিজের শরীরকে আর কষ্ট দিলাম না। কেবল বুঝতে পারলাম আমার সাথে রয়েছে কোনো দৈবিক শক্তি। তারই অনুরোধে আমার পক্ষে এই কাজ করা সম্ভব হয়েছে। আমি মহাদেব আর মা কালীর নাম স্মরণ করতে করতে এগিয়ে চললাম। জানি না একটা লাল রঙের রশ্মি কিভাবে আমাকে নিজের পিছনে ছোটাতে ছোটাতে এগিয়ে নিয়ে চলল। এরপরেই আমি এসে পৌঁছালাম চাপার ভিটের ঠিক সামনে, আর দেখলাম সেই লাল রঙের রশ্মিটা ঘরের ভিতরে প্রবেশ করে একটি জায়গায় স্থিত কিছু একটির মধ্যে বিলীন হয়ে গেল। আমি দরজাটা ভাঁক করে সেদিকে এগোতেই যাব, এমন সময় একটি দমকা হাওয়া আক্রমণাত্মক ভঙ্গিতে আমার দিকে ধেয়ে এলো আর আমাকে ছিটকে ফেলে দিল। আমি উঠে দাঁড়াতেই দেখি সেই কালো পিশাচি ঠিক আমার সামনেই দাঁড়িয়ে। আমি মহাদেবের নাম স্মরণ করতে লাগলাম। হে মহাদেব, আমাকে শক্তি দিন প্রভু। ওম হ্রিম ক্লিম কে করডিং হম হিম মিং হম ক্লিং ফট স্বাহা। এক নাগারে এই মন্ত্রের উচ্চারণ করেই চললাম। সেই পিশাচি তার সর্বশক্তি প্রয়োগ করে আমার গতিরোধ করবার চেষ্টা করেই চলল, কিন্তু আমিও থামলাম না, এগিয়ে চললাম। এরপরে দেখলাম হঠাৎ করেই সে গায়েব হয়ে গেল। আমিও সেই ফাঁকে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে আগে ভাগে সেই স্থানটিতে গিয়ে পৌঁছালাম। দেখলাম সত্যি সেখানে একটি কাপড়ের তলায় রয়েছে ওই লাল রঙের পাথরটি। হাতের কাছেই অন্ধকারে হাত রেখে কিভাবে যে একখানা দেশলাই পেলাম তা জানা নেই। সেটিকে দেখেই মাথায় এলো ওই মেয়েটির কথা। বাড়িটাকে এবার জ্বালিয়ে দিতে হবে, আর এই পাথরটাকে আমি বাইরে নিয়ে যাব। আমি বাইরে এসে যেই না দেশলাইটা জ্বালিয়েছি, অমনি হাওয়ার চেয়েও বেগে এসে কেউ সেটিকে নিভিয়ে দিয়ে গেল। আমি এতেও শান্ত হলাম না, অগ্নি সংযোগের মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ক্লিং ক্লিং হেম অগ্নিজ পাপনাশায় ক্লেশং হিং হিং হুং হিম ক্লিং মে হং হিং ভট স্বাহা। সাথে সাথে ওই কুটিরে আগুন লেগে গেল। এই মন্ত্র আমি শিখেছিলাম বেনারসে সাধনাকালের সময়। এগুলো সবই গুহ্যতন্ত্র শক্তির প্রতিরূপ বলতে পারো। এরপরে আমি সেখান থেকে প্রস্থান করলাম। ওই লাল পাথরটিকে নিয়ে গিয়ে পৌঁছালাম শ্মশানে। সেখানে দেখলাম একটি চিতা জ্বলছে। আমি সেটিকে ওই চিতার আগুনে ছুড়ে দিতেই সেখান থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো। সেটি ধাওয়া করলো আমাকে, তবে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এবারে সেই কালো পিশাচি একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো। দেখলাম তার চুলগুলো হাওয়ায় উঠছে, আর সে বিকট ভাবে আমার দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করলো। আমি সেই চিৎকারের শব্দটিকে সহ্য করতে পারছিলাম না, কিন্তু মন্ত্রপাঠ অব্যাহত রাখলাম। ওম হিম ক্লিং মে হুম হিম চামুন্ডায় হে মা কালী। হে মা কালী, আমাকে শক্তি দিন, আমি যেন এর দ্বারা এই পাপের বিনাশ ঘটাতে পারি। আমাকে শক্তি দিন মা, শক্তি দিন। সাথে সাথেই দেখলাম সেই পিশাচির শক্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছে। সে আমার দিকে হুঙ্কার ছেড়ে এগিয়ে আসতে থাকলো।
আকাশে মেঘটা আবার গর্জন করে উঠল। দেখলাম রক্তের বৃষ্টি শুরু হয়েছে। আমার শরীরের বহু জায়গায় ক্ষতের সৃষ্টি হলো, তবু আমি পরাস্ত হলাম না, হার মানলাম না সেই শক্তির কাছে। আমি লড়াই চালিয়ে গেলাম, আর শেষমেশ জয়ীও হলাম আমি। সত্যি সেই পিশাচি কালো ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে লীন হয়ে গেল। সেই ধোঁয়ায় গিলে ফেললো তার অস্তিত্বকে। আমি বুঝলাম এবারে আমার কাজটা শেষ হয়ে গেছে। এমন সময় সেই চিতার আগুন থেকে বেরিয়ে এলো একটা সাদা বর্ণের জ্যোতি। দেখলাম সেটি পরিণত হয়ে যাচ্ছে একটি সাদা পাথরে। আমি সেটিকে হাতে তুলে নিলাম, এরপরে এগিয়ে চললাম সামনের দিকে। সেদিন আমি কাউকেই কোনো কিছু আর জানালাম না। রাতটা বিরসার বাসায় কাটিয়ে দিলাম। ভোর হতেই বিরসা সহ গ্রামের সকলকে ডেকে আগের রাতের ঘটে যাওয়া ওই বিভীষিকার কথা জানালাম। ওদের সাথে পরামর্শ করে আমি একাই গেলাম ওই গ্রামের মোড়লের বাড়িতে। সেখানে তার সাথে আলাপ করলাম, আর আগে ভাগেই দিয়ে বসলাম সেই সাদা পাথরটি তার হাতে। সেটিকে দেখবার পরই উনি আমার সাথে যেন আরো ভালো ব্যবহার করতে শুরু করলেন। উনি বললেন, এ তো মহাদেবের মণি, আপনি কোথায় পেলেন? এটা তো এতকাল ধরে কোথাও একটা গায়েব হয়ে গিয়েছিল, আর সেটা কিনা আপনি খুঁজে এনে দিলেন। আপনি জানেন এই মণির কদর কতখানি? বলুন বলুন, কি চান আপনি? আমি বললাম, যদি সত্যি আমার কথা রাখতে হয় তাহলে ওই কুমোরদেরকে মন্দিরে প্রবেশের অনুমতি দিন। তারাও যাতে নিজেদের মন্দির প্রতিষ্ঠার অনুমতি পায় ও মহাদেবকে পুজো করতে পারে, সেই সৌভাগ্যের ভাগিদার হওয়ার সুযোগ করে দিন তাদেরকে। উনি রাজি হলেন। এরপরে মহা সমারোহে এই দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হলো। তারপর থেকে অচিরেই সেই কুমোরেরা মহাদেবের পুজো করতে পারত। সেদিন মহাদেবের মূর্তির পাশেই আমি সেই বালিকাকে দেখতে পেয়েছিলাম। মনে হলো যেন ভিড়ের মধ্যে সেও যেন ওই মূর্তির মধ্যেই কোথাও একটা বিলীন হয়ে গিয়েছিল। ঠিক আন্দাজ করতে পারলাম না, তবে আমি সেদিন ঈশ্বরের কৃপায় সব সমস্যার সমাধান করে আসতে পেরেছিলাম বই কি। তারানাথ থামলেন। কিশোরী ও বিভূতি এতক্ষণ ধরে অবাক হয়েই তার কথাগুলো শুনছিলেন। তারা গল্প শেষ হতেই তারানাথকে সাধুবাদ জানালেন, কিন্তু তারানাথের মন হয়ে উঠেছিল ভারাক্রান্ত। তাই তিনি মাথা নিচু করেই বসে রইলেন। অগত্যা কিশোরী ও বিভূতি তাকে ব্যস্ত না করে বাড়ির পথে এগিয়ে গেল। তবে গল্প শোনার ঝোঁকটা কিন্তু তাদের মনে প্রতিবারের মতো এবারেও থেকে গিয়েছিল বই কি। এতক্ষণ শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথতান্ত্রিক ও কুমোরপাড়ার কালো পিশাচিনী। তারানাথতান্ত্রিকের চরিত্রে রয়েছে বুবাই, বিভূতির চরিত্রে ইরফান, কিশোরীর চরিত্রে সুদীপ এবং অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, রূপঙ্কর, দীপ্তদীপ, দিগন্ত, অয়ন্তিকা, প্রত্যুষা, রৌনক, বর্ণালী। তো আজকের মতন ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গল্পে। ধন্যবাদ।